সিংহ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে সরল সুদের খুব সুন্দর দুটা প্রশ্নের উত্তর করাবো, যেটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এখানে বলছে সরল সুদের কোন হারে একটি আসল 4 বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, 4 বছরে বলছে দ্বিগুণ হবে। এভাবে দ্বিগুণ কথা যদি আসে, ঠিক আছে, দ্বিগুণ কথা যদি আসে আর এভাবে সময় অথবা সুদের হার যদি দেওয়া থাকে, তাহলে শুধুমাত্র কী করবে তোমরা, এই দ্বিগুণ থাকলে মনে রাখবে, ঠিক আছে, দ্বিগুণ থাকলে কী করবে, 100 দিয়ে যেটা থাকবে ওটাকে ভাগ করে দিবে। ঠিক আছে, এখানে দেখো 100 দিলাম, এটা নিয়ে 4 দিলাম, তাহলে 4 25-এ 100 মানে 25% হয়ে যায় সঠিক উত্তর। ঠিক আছে, এটা তো হয়ে গেলো খুব সহজে। এবার দেখো এটার যদি আমরা বেসিক নিয়মটা করতে যাই কীভাবে হয় দেখো। বলছে কত হারে 4 বছরে দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, 4 বছরে দ্বিগুণ হয়ে যায় মানে 1 টাকাটা, ঠিক আছে, 2 টাকা হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। 1 টাকাটা 2 টাকা হয়ে যায় কত বছরে? 4 বছরে। ঠিক আছে, 4 বছরে 2 টাকা হয়ে যায়। এবার দেখো তাহলে সুদ, 4 বছরের সুদ কত হয়ে যায়? 4 বছরের সুদ হয়ে যায় 1 টাকা। ঠিক আছে, 4 বছরের সুদ হয়ে যায় কত? 1 টাকা। তাহলে এবার দেখো এখানে আসল পাচ্ছি প্লাস সুদ পাচ্ছি প্লাস সময় পাচ্ছি, তাহলে আবার কী বের করতে হবে? সুদের হার। ঠিক আছে, সুদের হার। তাহলে সুদের হার একটা সূত্র আমাদের কি, আই সমান সমান PTR/100। আই সমান সমান PTR/100। দেখো আয়ের মান কত? আয়ের সুদ এখানে 1 টাকা, 1 টাকার সুদ। আসলটা আমরা জানি না, আসলটা জানি, এখানে আসল কত? 1 টাকা। আর তারপরে সময় কত? সময় 4 বছর। আর আরের মান আমরা জানি না। ঠিক আছে, আরের মান জানি না। নিচে কত? 100। নিচে কত? 100। তাহলে দেখো 4 25-এ 100, কোনাকুনি গুণ করলে এদিকে আর, ঠিক আছে, আর এদিকে 25-এ 25 মানে আরের মান, সুদের আর মানে কি? সুদের হার। সুদের হার কত? 25%। তাহলে তোমরা কী করবে? দ্বিগুণ যদি থাকে জাস্ট 100 দিয়ে 100 উপরে দিবে, আর যেটা থাকবে ওটাকে জাস্ট ভাগ করে দিবে। দেখো 4 25-এ 100। তারপরে দেখো এই অঙ্কটা দেওয়া আছে সেম। বলছে কিছু পরিমাণ টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 8 বছরে দ্বিগুণ হয়, সুদের হার নির্ণয় করো। ঠিক আছে, 8 বছরে দ্বিগুণ হয়। আমি কি বললাম? দ্বিগুণ কথাটা থাকলে কি করব? 100 দিয়ে জাস্ট ওটাকে ভাগ করে দিব। 8 আছে, এটাকে ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে দেখো এটাকে ভাগ করলে কত? উপরে 50 হয়ে যায়, নিচে হয়ে যায় 4। আবার যদি আমরা ছোটো করে ভাগ করি কত হয়? এখানে উপরে হয়ে যায় 25, নিচে হয়ে যায় 2। 25-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 12.5। ঠিক আছে, 12.5। এটা আছে কত নম্বর অপশানে? দেখো এটা আছে এ নাম্বার অপশান। ঠিক আছে, এটাকে যদি আমরা বড়োভাবে করতে যাই, মানে ভালো করে বেসিক নিয়মটা যদি করতে যাই, কী হয়? 1 টাকাটা 2 টাকা হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, 2 টাকা হয়ে যায় কত বছরে? 8 বছরে বলছে, 8 বছরে দ্বিগুণ হয়ে যায়। তাহলে সুদ কত বারে? 1 টাকা। 8 বছরে সুদ হয়ে যায় 1 টাকা। তাহলে আমাদের আসল পেয়ে যাচ্ছি, সুদ পেয়ে যাচ্ছি, সময় পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে সুদের হারটা বের করবো। সূত্রটা কি? আই সমান সমান PTR/100। ঠিক আছে, আই মানে সুদ, পি মানে আসল, টি মানে সময়, আর মানে সুদের হার। দেখো আই হচ্ছে 1 টাকা মানে সুদ 1 টাকা, আসলও 1 টাকা, তারপরে সময় হচ্ছে 8 বছর, আর সুদের হার আমরা জানি না। আর নিচে কত হবে? 100। তাহলে দেখো এটা দিয়ে এটা কাটলে কত হয়? 4 দুগুণি 8, 4 25-এ 100। আর 2 দিয়ে যদি 25 কাটা হয় কত হবে? 12.5 বেরোবে। ঠিক আছে, কোনাকুনি গুণ করলে আর এর মান কত বেরোবে? 12.5। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিবে। আর পেজটা যদি ফলো না করে থাকো, সবার আগে পেজটাকে ফলো করে দিবে।